শুভ সকাল দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়া আমরাও ভালো আছি। সকালে সূর্য হগলে উঠতেছে, তো মামারে নিয়ে মামা আইসে আর কি সকালবেলা আমাদের বাড়িতে। তো মামারে নিয়ে নৌকা লইয়া যাইতেছি আর কি মাছ তুলতে। বাড়ি থেকে মাত্র রওনা দিলাম আর কি। তো নৌকা করে আইতেছে আর কি, ইয়ের মধ্যে আটকে গেছে গা। কত সুন্দর পাখির ডাক। হ্যাঁ, আমের জাল যেন আছে যাইবই মানুষ, মনে না জানি কি মাছ আটকে। হ্যাঁ, মামা ভালো আছো? মেঘের পরে রোদ যে উঠে মামা, এটা কিন্তু খুব কড়া হয়। আজকে রৌদ্র কিন্তু কড়া হইব সম্ভবত। বাকি বেলার কথা কই ধরতাম না, তবে এখন প্রচুর রৌদ্র উঠব সম্ভবত। যাইতো না, এটার ভিতরে ধুয়ে দিলেই। হ্যাঁ, না উল্টা লয়েছে বাইরে রেই করে। আজকে বড় বড় সাইজের ফুটি লাগছে আর কি, দেশি ফুটি। এটা লেঙ্গুটার মধ্যে লাগছে, যাইবো আর নালে। এটা লেঙ্গুর লাগছে, ফুটিটা অবশ্য বড় আছে। কত বড় ফুটিটা, লেঙ্গুর লাগছে। লেঙ্গুর লাগবে না ওটা, এই যে কই থেকে এই যে কই ফুটি বেশি আজকে। ওই এক জায়গার মধ্যে লাগছে আপনার, হেন একটা আর হেন হয়েছে দুইটা। এই নিচের ডাকার ইয়ে হয়েছে, ওই আর একটা লাগছে। তুলছি না তো। হ্যাঁ,
হ্যাঁ ওই বই আর ফুটিটা বড় আছে নি দাস কিন্তু এটা নষ্ট হয়ে গেছে আর কি হুম এবছর গুলশা মাছ লাগে কম মামা হ্যাঁ ভালো হ্যাঁ সন্ধ্যের কিছু ভালো আছে গেলাম এই তো মাছ কই একটা মাছও নাই সব মাছ কই আনিছে গা হ্যাঁ এই মাছটি লাগছে হগলে একটা মাছ লাগছে আর যেটি লাগছে এটি সব নিচে গা মানুষ আজকাল বুঝুন না नियटिया जाता है नियटिया जाता है ওই একটা সুডু গুঙ্গে লাগবে এনা তো মাছ লাগার কথা না লাগার তো কোনো কারণই নেই মাছ নিচে গা সুরে নিয়াটিয়া যা আছে আমরার বাগে আমরা রিজিকে যা আছে তাই হ্যাঁ পাইতেছে কোসন না মাছ লাগছে না বালা হ্যাঁ এই তো হ্যাঁ মাছ কিন্তু বাড়ি খেলে মাছ মরে যাবে হ্যাঁ এটা ঠিক আছে বাড়ি খেলে মাছ মরে যাবে হ্যাঁ এটি তো অনেক লাগছে হ্যাঁ লাগতো না এই যে বুটি আর এই যে একটা শিং মাছ লাগছে শিং মাছটা অনেক বড় শিং মাছ দেশি শিং মাছ গালা দেওয়ানোর আগেই দেখা এলাই আমার লাগতো না ভাই না না শুই এটা ওইতেই পারত না কলম শাক কি সুন্দর হয়েছে দেখেন হয়েছে হ্যাঁ কি জানি কলম শাক হ্যাঁ তাহলে ডাকা পড়ছে আমরা মাছ মারা শেষ আর আমরা আস্তে আস্তে চলে যেতেছি আর কি বাড়ির দিকে
সাথে তালের ডাকও পাওয়া গেছে আর কি একটা। তো মোটামুটি আজকে ভালো মাছই এসে এইগুলা তো মামারে নিয়ে মানে আর একটা কাজ আছে আর কি, এই কাজে যাই আর কি আমরা। আমরা অনেক নদী পাড়া পার হইতেছি আর কি, নদীতে প্রচুর ঢেউ। ওই যে আমাদের বাড়ি। তো মামারে নিয়ে আমি একটা দরকারে আর কি নদীর ওই পারে যাইতেছি। আমরা 3 জন আছি সাথে, আমার এক ছোট ভাইও আছে, আমি, রবি মামা, আমরা 3 জনে মিললে নদীর এই পারে। সাধারণত আপনাদেরকে দেখাই না কোনো সময়, আজকে ভাবলাম যে একটু দেখাই। বল মাছ লাগছে নাকি না ব্যাংডা? আমি মূলত আইছিলাম আমার বাড়ির থেকে প্রায় 1 কিলোমিটার দূরে আর কি, এটা হচ্ছে দারাম গ্রাম আর কি। তো এই গ্রামের একটা মসজিদ আছে আর কি, মসজিদের সাথে একটা মক্তব ঘরের জন্য আমি প্রায় দীর্ঘ 1 বছর আগে আমার কাছে ওনারা জানাইছিল আর কি। তো আমি যেই তো মনে করেন যে আরো 2-3টা কাজ করছি, এই কারণে আমি খালি ঘুরাইছি আর কি, যে আমি আজকে পারতাম না, কালকে পারতাম না, এইভাবে অনেকদিন পর্যন্তই ওনাদেরকে ঘুরাইছি আর কি। তো আজকে মূলত এই গ্রামে আইছিলাম আর কি। তো এই হলো বাচ্চারা, তারা কোমলমতি বাচ্চারা, তারা ইসলাম শিক্ষার জন্য আমার কাছে একটা ঘরের জন্য আর কি তারা আবদার করছিল আর কি। এই যে বাচ্চারা, আরো বাচ্চা আছে। তো আমি যে টাইমে আইছি এই টাইম হলো গিয়ে আপনার বাচ্চারা বাড়িতে থাকে না আর কি, কেউ হয়তো স্কুলে গেছে গা, কেউ হয়তো খেলাধুলা লাগিয়ে গেছে গা, যারাই সামনে আছে যে কয়েকজন তারাই নিয়ে আইছে আর কি। তো এই কোমলমতি শিশুরা তারা মনে করেন যে আপনার এই তারা ইসলাম শিক্ষার জন্য একটা ঘরের দরকার আর কি। মসজিদ সহ আপনাদেরকে দেখাইতেছি, এই হলো মসজিদ আর কি। তো মসজিদ আসলে এদিকে রাস্তাঘাটও খুব খারাপ অবস্থা আর কি। তো আমি যে গ্রামে যাই, এই গ্রামে হলো মসজিদের অবস্থা। আর মূলত আমি জরাজীর্ণ মসজিদ গুলাই কিন্তু তুলে ধরি আপনাদের কাছে, চেষ্টা করি সবসময়। এই মসজিদের কাজটা শেষ হয়েছে হয়তো বছর দেড়েক হইব আর কি, উপরের কাজটা খুব কষ্ট করে এই কাজটা শেষ করছে। আর তাছাড়া এই মসজিদের সাথেই আজ থেকে যখন 1 বছর আগে আমার কাছে জানাইছিল যে আমরা একটা মক্তব করার দরকার আর কি। তো আমি ওনাদেরকে ঘুরাইছি 1 বছর পর্যন্তই। তো ওনারা নিজের উদ্যোগে ওনারা কিন্তু প্রত্যেক জনের কেউ 500, কেউ 1000 এইভাবে হাড়ি ধরে তুললিয়া এই গ্রামে টোটাল জনসংখ্যা মানে টোটাল ঘর হয়েছে প্রায় 25টার মতো আর কি। 25 ঘরের উদ্যোগে মনে করেন যে এরকম একটা এই ওয়াল তুললিয়া মসজিদের সাথে অ্যাডজাস্ট করিয়া, মনে করেন যে বাইরে দেখা গেছে আলাদাভাবে যদি করতে যায় তাহলে অনেক টাকা খরচ হইব। এই কারণে আপনার মসজিদের সাথেই একটা মক্তব ঘরের বাউ করছে আর কি কোন রকম ভাবে। ওই যে চালের যে টিন গুলা দেখতেছেন, এই টিন গুলা কিন্তু আপনার অন্য বাড়ির থেকে কিছু টিন আইনা হয়তো লাগাই লইছে। ওই যে দেখেন টিনের গুলা কিন্তু খুব মানে এইগুলা, এই টিন আর এই টিনের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে, আপনারা একটু ভিডিওর মাধ্যমে দেখেন। তো এখন কিছু কথা বলবে আর কি তারা মসজিদের মক্তব ঘর সম্পর্কে। তো আপনারা দয়া করে কথাগুলা শুনবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শামসুল হক, দারাম পশ্চিমপাড়া আল কুবা জামে মসজিদের একজন মুসল্লি। আমাদের এই মসজিদটি আজকে 1.5-2 বছর হয়েছে নির্মিত হয়েছে। এই মসজিদের পুরো কাজ আমরা সঠিকভাবে সম্পন্ন করতে পারি নাই। এখন আমাদের এই মসজিদের কোমলমতি শিশুদের জন্য একটা মক্তব ঘরের একান্ত প্রয়োজন, কিন্তু আর্থিক অনটনের কারণে আমরা এই কাজটি সম্পূর্ণভাবে করতে পারছি না। এলাকার যারা আছেন তারা অনেকেই হতদরিদ্র, দিন আনে দিন খায়, তাদের পক্ষে এত দ্রুত কিছু করা সম্ভব না। আমরাও সবাই মোটামুটি আছি যারা এত কিছু করার মতো সামর্থ্য আমাদের নাই। তাই আমরা চাচ্ছি আপনাদের যে সংস্থা আছে বা যারা আছেন তারা যদি আমাদের এই ঘরের জন্য কিছু আর্থিক সহযোগিতা করতেন, এই কোমলমতি শিশুদের পড়ার জন্য, যাতে তারা কোরআন শিক্ষা সঠিকভাবে নিতে পারে
এই জন্য আমরা আর্থিক সহযোগিতা চাচ্ছি। এই ঘরটা করতে আমাদের এখনো যে টুকু টাকার প্রয়োজন হবে তা আনুমানিক প্রায় 1 লাখ প্লাস টাকা লাগতে পারে। এই জন্য আমরা আপনাদের কাছে আবেদন করছি, যদি আপনাদের সুমতি হয় তাহলে আমাদের জন্য কিছু করতে পারে। এনে আপনার বাকি যে কাজটা রয়েছে এটা আমি দেখাই টোটালি এটা। এখন আপনার আর মানে মূল ইচ্ছাটা কিটা, এই ঘরটা ফ্লোর করবেন, এই ঘরটা ফ্লোর করবো, প্লাস্টার করবো। হ্যাঁ হ্যাঁ, করে আমরা এখন আপনি এই ঘর ফ্লোর এবং টাইলস এবং হইলো গিয়ে আপনার গ্রিল, ওই যে ওই মসজিদে, এই মসজিদে যেভাবে আছে এইভাবে তো আপনার 1 লক্ষ টাকায় হবে না, মিনিমাম আপনার 2 এর উপরে লাগবে। গ্রিলটা যদি তারা দিতে পারে তাহলে তো দিতে পারি, চাইও আমি। আচ্ছা। আমরা চাইতেছি গ্রিলটাও যাতে হয়ে যায়। অর্ধেক ঘরের ফ্রি গ্রিল হয়ে গেছে, অর্ধেক ঘর না, এনে আমি ভাঙ্গি আপনার স্যার, এটা শুধু বাকি রয়েছে। উনি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক আর কি, তো আমি আপনারে বলি এনে যদি গ্রিল ছাড়া হ্যাঁ। শুধুমাত্র ফ্লোর এবং হলো গিয়া প্লাস্টার করা, এইগুলা করা বাবদ 1 লক্ষ টাকার কাছে লাগবে। যদি আপনি গ্রিল দেন, এবং গ্রিল তো দিতেই হইব, হয়তো দেখা গেছে যে আমি না দিতে পারি আর একজন হইলো দিব, বা আপনারা যেভাবে পারেন এইভাবে আজ না হোক 1 বছর পরে বা 2 বছর পরে হইলো দিবেন, কিন্তু দরজা জানালা বাহির হয়েছে, দরজা হ্যাঁ জানালা আছে, দরজা জানালা আছে। একটা দরজা আছে, জানালা আছে। আচ্ছা আচ্ছা, এই দরজা জানালা, এরপর হচ্ছে ফ্লোর, এরপরে টাইলস, এরপরে হয়েছিল গ্রিল, সবকিছু মিলাই এখন যেহেতু দ্রব্যমূল্য সবকিছুর দাম বেশি, আমার কাছে মনে হয় যে 2 এর উপরে বিনে নিচে হইতো না। আর যদি এইগুলা যদি মনে করেন যে না হয়, তাইলে ফ্লোরটা আর হলো গিয়ে আপনার এই জালনা আর হলো গ্লেড, এইগুলা মিলে এমন মোটামুটি 1 লাখের উপরে হইলে হইতে পারে। আর যদি মনে করেন যে এই কোরআন শিক্ষার ঘরটা আরো সুন্দর করবেন, সুন্দরের তো কোনো শেষ নাই, যার যেরকম সামর্থ্য আছে এরকম হইলো কাজ আর কি। তো বর্তমান কাজ যে কি কি আছে এটা আপনাদেরকে একটু আমি ঘুরিয়ে দেখাইতেছি। তো এইটা হলো কি আপনার বাহিরটা আর কি, খাডুলা রাখার মতো আপনার স্থান, যে উপযুক্ত স্থান এটাও নাই গা, এই এদিকে রাখে আর কি, লাশ দোয়ানি লেগে। আর খাডুলা রাখার জায়গা বাইরে করা হয়েছে। আচ্ছা আচ্ছা, যে ঘরের ভিতরটা এটা আর কি অসম্পূর্ণ রয়ে গেছে, প্লাস্টার টাস্টার কিছু হয়েছে না, সুরকি ভাঙ্গা আছে, শুক্রি তো আপনারা নিজেরাই ভাঙতেছেন। নিজেরা। আমি শুনছি আইসা আপনার এই মেস্তুরি নাকি আপনারা এখান থেকে গেছে গা, হ্যাঁ, গেছে গা। টাকা দিতে পারেন না, টাকা দিতে পারি না, এই জন্য চলে গেছে। মেস্তুরি কাজ তো আপনার চলে গেছে আর কি, টাকা দিতে পারে না যে, মেস্তুরি আপনার এমনি গেছে গা। তো এনে ঘরটার লম্বা কতটুকু আছে? ঘরটা লম্বা আছে, এখন আছে এটা শুধুমাত্র মক্তব ঘরটার লম্বা কতটুকু? 9 হাত। আর এমনি সেইভাবে 9 9 9 9। আচ্ছা আচ্ছা, 9 হাত বাই 9 হাত। আর বারান্দা কতটুকু? এটা লম্বা 9 হাত, এটা হলো 7 ফুট না, 9 ফুট, আচ্ছা আচ্ছা আচ্ছা। 9 ফুট 7 ফুট। এনে ফুটের গপ্প আর কি। এটা পয়সার অভাবে আমরা একটা জানালা করতেছি, আচ্ছা আচ্ছা, এনে তো 2টা করলে একটু আলো হইলে বেশি। এটা করলে আলু হয় আর কি বেশি। আচ্ছা, আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আর চেষ্টা করবো। দরজা আছে, শুধু একটা দরজা দিচ্ছি, আচ্ছা আচ্ছা জানালা 2টা দিলে খুবই ভালো হইতো। আচ্ছা, কিন্তু আমরা অর্থের সংকুলন হয় না দিকে এটা শুরু করছি, এখন যদি আরেকটা দেওয়া যায় তাহলে সুন্দর হবে। না আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো স্যার। আমরা খুবই উপকৃত হব যদি এই কাজটা আপনি করে দিতে পারেন, তা আমরা অত্যন্ত উপকৃত হব, আল্লাহর কাছে দোয়া করবো। না আপনি নামাজ পড়ে দোয়া করুন যে যাতে এই কাজটা যাতে হয়, হ্যাঁ, অবশ্যই এবং আল্লাহর কাছে আমরা নামাজ আনতে দোয়া মনে করেন যে উপরের মালিক সারা তো গাছের পাতাও লড়ে না, না। ওনার যাতে এরকম বান্দা তৈরি হয় যাতে এই কাজে সহযোগিতা সহযোগিতা করে। করতে পারে। তা এনে মনে করেন যে কোমলমতি যারা শিশু আছে তারা যদি ইসলাম শিক্ষা পায় তাহলে তো ভালো হইলো না। অবশ্যই। আর ঘরটা না থাকলে দেখা গেছে যে আপনার এই কোনানো গিয়া বইব, এটা একটা অসুবিধা হয়ে যায় আর কি। তো আমি একটু বাহিরটাও আপনাদেরকে ভালো করে ঘুরাই দেখাইতেছি। তো এইলো সামনাটা আর কি, সামনের অংশটা আর উত্তরে দেবো, এখনো কাছাই রয়েছে, উত্তরে দেওয়া পিছিয়ে দেওয়া। তারপরে আমরা আর বাথরুমও নাই। না, একটা বাথরুম থাকলে আরো বেশি সুন্দর। এখন একজন যদি আপনাদের মসজিদে জামাতে আসে পরে কই যায়? সমস্যা একটা আছে, একটা আছে, এটা ভাঙ্গা ভাঙ্গা ভাঙ্গা। হ্যাঁ। ও এটা আচ্ছা কোনোরকম চলে, এই বাথরুমে চলে না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই জিনিসটা তো আপনার ওই যে এই এটা এই যে কি, এটা শারজা চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেডের থেকে এটা দেওয়া হয়েছে। ওই যে এটা দিয়ে দিছে আর কি, ওই যে পানির ট্যাঙ্কিটা
সাপ্লাই আর কি। সাপ্লাই এটা দিয়ে আমরা ওজুটা সারতে পারি। আচ্ছা আচ্ছা, তো এটা তো আপনারা অনেক উপকার হয়েছে। হ্যাঁ, এটা দেওয়া তো অনেক উপকার হয়েছে। তো এই হলো গিয়ে আপনার সামনের অংশ আর কি। এ পরে নে বালু রুপি আনন্দ লাগে বাড়িতে বাড়িতে বস্তা করতে পারবো। আমাদের রাস্তাও না। আজকে আমি আপনাদের যে সমস্যাটা এটা আমি তুলে ধরার চেষ্টা করছি। আপনারা সবাই নামাজ পড়ে দোয়া করেন যাতে আপনাদের কাজটা যাতে সুসম্পূর্ণ হয়। হ্যাঁ, আমরা মুসলমান হিসাবে পৃথিবীর সকল মুসলমানের জন্য দোয়া করি। আর ওইটার জন্য আমরা আলাদাভাবে যারা এই কাজে সহযোগিতা করতেছেন তাদের জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব যেন আল্লাহ তাদের ভূত ভবিষ্যৎ ভালো করে। আচ্ছা আচ্ছা, তবে আমি আপনার এই গ্যারেন্টি দিতে পারতাম না যে কাজ আমি কালকেই করে দিয়ে পারবাম বা করবামই। ঠিক আছে, আমি চেষ্টা করবাম। চেষ্টা করা উপরের মালিক যদি ইচ্ছা হয় ইনশাল্লাহ আপনি চেষ্টা করেন। হ্যাঁ আমি চেষ্টা করব। আমরা এখন আস্তে আস্তে জঙ্গলের রাস্তা ধরিয়া বাড়ির দিকে চলে যাই আর কি। রাস্তাটা তো সুন্দরই আছেন কিন্তু হে হে বড় আর কি। হ্যাঁ হ্যাঁ, বাহ বিদেশি কুকুর দুয়ে না এসেতে। হ্যাঁ খাইদু বেটা কি কি হ্যাঁ এই যে এরা বোধহয় কিনে আনছে। হ্যাঁ সমস্যা আছে, অসুস্থ অসুস্থ মনে হয়। সর্দি হানি হরে যায়। অসুস্থ বোধহয়। কিরমি সমস্যা থেকে এরপরে তারে তারে বোধহয় স্নানও করাইছে না। হ্যাঁ হ্যাঁ, শৈল ময়লা টয়লা ভরা। এই যে সুন্দর আছে। হ্যাঁ উফরে না লাগল হল লাগল হওয়ার পাওয়া নাই একটা কিছুর মধ্যে উঠায় মিষ্টি লাভ। ওই ওই এদিকে আছে, এদিক দিয়ে। হ্যাঁ একটা মিষ্টি কুমড়ার পাতা নিতেছি আর কি, শুটকি দিয়ে খাওয়ার লাগে। মামা পারতেছে। মামা এটা তো বট গাছ। বট গাছ।